আগে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যেত, এখন আমাকে সে স্কুলে নিয়ে যাবে। আর আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের খরচ অনেক ছিল, ওই খরচটা কে দিবে? আমি যেটাই চেতাম সেটাই আমার বাবা আমাকে এনে দিত। মৃত্যু প্রত্যেকটা জীবনলাই শেষ পরিণতি, তবে অনাকাঙ্ক্ষিত কিংবা অকাল মৃত্যু হরণকেয়ার কাম্য নয়। গুলশানত দুপুরে স্বাভাবিক এক মুহূর্তেই হঠাৎই পরিণত হয় উগ্র পরিবারের লাই ভয়াবহ ট্রাজেডি। উপরতুন সুডে ইন্ডিয়া উগ্র লোহাল্লট মাথা ঢুকিলি ঘটনাস্থলে গুরুতর আহত হয় আশফাকুজ্জামান চৌধুরী। পরে তারা ইউনাইটেড হাসপাতালত লেজাবইলি চিকিৎসকল মৃত বলে ঘোষণা করে। নিহত আশফাকুজ্জামান চৌধুরী বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পুকুরিয়া ইউনিয়নের নাদিরুজ্জামান চৌধুরীর ফুয়া। অফিস থেকে দুপুরে বেরোলে বাইরে লাঞ্চ থেকে ফিরবার সময় পাশে বিল্ডিং এ কাজ চলছিল, বহুতল ভবন। ওর সঙ্গে আরো সঙ্গে আছিল ওর সহকর্মী। হঠাৎ চলে যাওয়ার সময় মাথার উপর লোহার রড এখানে একটু বৃদ্ধি হয়ে হঠাৎ ক্যান্সার হয়ে গেছে। এইভাবে মারা গেছে, এইভাবে মারা গেছে যেন তদন্ত পূর্বক সঠিক বিচার আইন চাই। নিহত আশফাকুজ্জামান চৌধুরী জিও হেলথ কেয়ার টেকনোলজিসের লজিস্টিক ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার দুপুরে খাবারের পর গুলশান একর রোড 140 নিজের অফিসের সামনে ফুটপাতত এক সহকর্মীর লয় হতাহত আছিল। ঠিক ওই সময় উপরতুন আইন নিয়ে উগ্র লোহাল্লট তার মাথাত আঘাত হানে। ঘটনার পরেই নিহতের পরিবার কনকর্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 3 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনিয়ে মামলা করে। নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার গুলশান থানাত মামলাও দায়ের করে। মামলাত কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চেয়ারম্যান SM কামাল উদ্দিন, প্রকল্প ইনচার্জ আলামিন সহ আরো 10-12 জনের অজ্ঞাত আসামি করা হয়। আমার একমাত্র মেয়ের জামাই আহমদ আশফাকুজ্জামান চৌধুরী, উনি উত্তরা 4 নম্বর রোড 8 নম্বর বাসায় উনি থাকেন। উনি প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার 22/1/2026 তারিখে অফিসে উনি যান। অফিসে মিটিং ছিল, মিটিং শেষ করে 2টার দিকে হোটেলের থেকে লাঞ্চ করে ফেরার পথে ওখানে তার এক সাথী ভাই ছিল সহকর্মী, তাকে নিয়ে নিচে দাঁড়াইয়া কথা বলতেছিলেন। এমতো অবস্থায় ওনার অফিসের পাশের বিল্ডিং নির্মাণাধীন 25 তলা ভবন উপরের থেকে 1.5 ফুটি একটা রড ওনার মাথার মধ্যে সোজা গেঁথে যায়। কনকর্ড ডেভেলপার প্রতিষ্ঠানের নাম, তারা ডেভেলপ করতেছে বিল্ডিং। কিন্তু এখন আমার মেয়ে বিধবা হলো, তার বিয়ে হয়েছে 2010-এ। আমার একটা নাতনি আছে, তার বয়স 11 বছরে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ে। তো এখন এই একমাত্র কর্মক্ষম যে ব্যক্তি মানে বটগাছ স্বরূপ ছিলেন তাদের মাথার উপরে, আজকে সে বিদায় নিচ্ছে দুনিয়া থেকে। এখন আমার এই মেয়ে, আমার নাতির কি অবস্থা হবে, কিভাবে তারা এই জীবিকা নির্বাহ করবে? আমি পরে গুলশান থানায় যে ওই দিন রাত্রে 1টা-2টা পর্যন্ত ওখানে ছিলাম। আমি মামলা এজাহার দিয়েছি। আমি ন্যায় বিচার এবং তারা যাতে ক্ষতিপূরণ পাইতে পারে এই বিহিত ব্যবস্থা আমি দাবি করি। আর মামলার এজাহার অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2:45 মধ্যে ঘটনা ঘটে। ওই সময় রাস্তার উপরে অবস্থিত কনকর্ড MBR স্কাইলাইন ভবনের 25 তলাত নির্মাণ কাজ চলমান আছে। উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে গুলশান থানার অফিসার ইনচার্জ সি প্লাজার হয়। অ্যাকচুয়ালি মামলাটা হওয়ার পরে আমাদের তদন্ত শুরু হয়েছে। ওইখানে তো আসলে 3টা হাই রাইজ বিল্ডিং আছে। এখন বিল্ডিং এর সব বিল্ডিং এর লোকজনই বলতেছে ওর বিল্ডিং থেকে পড়ছে, আমার বিল্ডিং থেকে পড়ে নাই, ও বলছে ওইটা থেকে পড়ছে, এটা থেকে পড়ে নাই। আমরা আসলে বিষয়টা তদন্ত করছি। আজকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে গিয়েছে, সবকিছু দেখছে, তদন্ত করে প্রকৃত দোষীকে ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। নিহতের সহকর্মী সাজাদ হোসেন জানাই, তারা ফাঁসিতে 6 মিনিট ধরে ইউটিআই রে এমন সময় হঠাৎ করে উপরতুন ফারুক লোহাল রোড হয়। আই এখনো মানসিকভাবে ঠিক নাই, বিশ্বাস নর যে এই মানুষের লগে হতে হতে এইভাবেই তিনি মারা যাব। এই মৃত্যু সত্যি অগ্রহণযোগ্য। নিহত আশফাকুজ্জামান চৌধুরীর 11 বছর বয়সী শিশু কন্যা তার বাপর এই মৃত্যুর লয় যারা জড়িত কিংবা যারা গাফিলতির হারণে এইভাবেই তার বাপর মৃত্যুই তারার বিচারের দাবি জানায়। আমার বাবা যখন অফিসে গেছে তখন সে লাঞ্চ করার পরে যখন একটু চা খাওয়ার জন্য যখন নিচে নেমেছে, গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কলিগের সাথে গল্প করছিল, তখন হঠাৎ করে একটা রড এসে তার মাথার মধ্যে ডাইরেক্টলি পড়ে এবং সে ওখানেই মারা যায়। আমার বাবা যেরকম করে মারা গেছে এটা আমি সুস্থ বিচার চাই, আর জানি কারো সন্তান আমার মতো এতিম না হয়ে যায়।
মামলই তদন্ত চলে। তবে এক বুক হতাশা লইরে কনকট গ্রুপ লয় হনাভাবেই ফারিন উডার বলে অভিযোগ করে নিহতের ভাই। বল কোম্পানি এইখানে ওনাদের সাথে পেরে ওঠা যাচ্ছে না। কিছুদিন আগেও এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটার কোনো বিচার আমি দেখি নাই। আর আমার ভাই তো আর পৃথিবীতে থাকলো না। তো আমরা আইনকে সম্মান রেখে গুলশান থানায় মামলা দায়ের করছি। আমরা হয়তোবা আর কিছুদিন অপেক্ষা করব। যদি ওনারা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে, তাহলে মহামান্য আদালত হাইকোর্টে রিট আপিল করে আইনগত ব্যবস্থা নিব। অফরমিককে উক্ত ঘটনায় মামলা হওয়ার পরে উগ্র বিবৃতিতে কনকট গ্রুপ এটা তারা উল্লেখ করি হয় ঘটনার সময় ফাঁসর উগ্র ভবনত ফুটপাতের উপর স্ক্রুফ্লোডিং ব্যবহার করিয়ে কাজ পরিষ্কারের হাত চলের। এই সময় উপরতুন ছোট উগ্র লোহার লট ফরিয়ে পথচারীর মাথাত আঘাত করে। কনকট দাবি করে ঘটনার পর এই ভবনের কর্মীহলর তৈরি করিয়ে স্ক্রুফ্লোডিং সরাতে দেখা যায় এবং ভবনের ছাদর একাধিক স্টিলের রডও আছে। এটা তুনেই উগ্র রড সুডিয়ে ফরি যাইতে পারে। এই সংক্রান্ত ভিডিও ফুটেজ ও দৃশ্যমান প্রমাণ তারা সংগ্রহ করছে বলেও জানানো। বিবৃতিত আরো হওয়ায় কনকটর এমবিআর স্কাইলাইন প্রকল্প দুর্ঘটনাস্থলতুন সড়কর ওপারে প্রায় 40-50 ফুট দূরে অবস্থিত। আর স্পষ্টভাবে জানাতেম চাই দুর্ঘটনায় ব্যবহৃত রডটো এমবিআর স্কাইলাইন প্রকল্পতুন নয়, এমনটাই দাবি ওই প্রতিষ্ঠানের। কনকট আরো জানাই উদ্ধার করা রড পুরনো মরিচে ধরা ও আংশিক রং করা আছে, যা তারা নির্মাণ হাজে ব্যবহৃত লডল লয় নমিলে। এছাড়া আরো হয় এমবিআর স্কাইলাইন ভবনের উত্তর দিক সম্পূর্ণ কাচর ক্লোডিং দিয়ে ঢাকা এবং ওই সময় রোড সংক্রান্ত অনাহস্তহন ন চলে। বিবৃতিত আরো উল্লেখ করা হয় রোড 104 ফুটপাত টিনের ছাউনি ও নাইলনের সেফটি নেট দিয়ে সুরক্ষিত আছে। ফলে এই ভবনের অনেক কিছু ফরা প্রায় অসম্ভব। কনকট গ্রুপ হয় তারা চলমান তদন্ত পুরোপুরি সহযোগিতা করার পুলিশরে। মাথাত রড ঢুকি মৃত্যুবরণ গণনার পর ডাহাত্তন ময়নাতদন্তের পরে গতকাল বিকেলে নিহত আশফাক চৌধুরী ফিপলুরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানত জানাজা শেষে দাফন করা হয়। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।